শুধুমাত্র এই চারটা মাথায় থাকলে ফিউ, আফিউ, লিটল, আলিটল নিয়ে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন, সুন্দর রয়েছেন। সো বরাবরের মতো আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমাদের খুব হরহামেশাই মিস্টেক আমরা করে থাকি। ফিউ, আফিউ, এ লিটল, আরেকটা আমি এখানে লিখিনি, সেটা হচ্ছে লিটল। আরেকটা আমি লিখিনি, সেটা হচ্ছে লিটল। ফিউ, আফিউ, লিটল, এ লিটল, এই চারটা জিনিস নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকে। সো এই কনফিউশনগুলো আমরা আজকে একদমই ক্লিয়ার হয়ে যাব এই ভিডিওর মাধ্যমে। সো আমরা যদি দেখি, ফিউ এবং আফিউ এই দুটোটা জিনিস হচ্ছে মূলত কাউন্টেবল। এই দুটোটা জিনিস মূলত হচ্ছে কাউন্টেবল এবং কাউন্টেবল নাউনের সাথেই বসে। অন্যদিকে লিটল এবং এ লিটল এই দুটোটা জিনিস হচ্ছে আনকাউন্টেবল বা আনকাউন্টেবল নাউনের সাথে বসে। তাহলে আমরা একটা ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে গেছি যে ফিউ এবং আফিউ শুধুমাত্র কাউন্টেবল নাউনের সাথে বসে এবং লিটল এবং আলিটল শুধুমাত্র আনকাউন্টেবল নাউনের সাথেই বসে। এখন যদি আমরা আসি একটা একটা করে, প্রথমে আমাদের আসে হচ্ছে ফিউ। সো ফিউ মানে হচ্ছে সামান্য কিছু। ফিউ মানে হচ্ছে একদমই মানে নগণ্য বা নেই বললেই চলে। এই তো এখানে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ফিউ শব্দের অর্থ হচ্ছে খুবই কম, নেই বললেই চলে। একটা হচ্ছে খুবই কম আর একটা হচ্ছে নেই বললেই চলে। আর আমি এখানে ব্রেকেটে লিখে রেখেছি যে এটা হচ্ছে নেগেটিভ অর্থ বোঝানোর জন্য ইউজ করা হয়। যেমন আমি যদি এক্সাম্পল দিই তাহলে একদমই ক্লিয়ার হয়ে যাবেন। যেমন শহরে আমার বন্ধু নেই বললেই চলে, তার মানে আপনার শহরে বন্ধু নেই বললেই চলে। এটাকে আমরা কি লিখতে পারি? I have few friends in this city or in the city. তার মানে I have few friends in the city, এই যে few friends তার মানে হচ্ছে কি শহরে আমার বন্ধু নেই বললেই চলে। এখন আমি যদি ফর এক্সাম্পলে যদি যাই, সেটা হচ্ছে খুব কম ছাত্র পরীক্ষায় পাশ করেছে। এই যে কম ছাত্র মানে কি একদমই নগণ্য একটা পরিমাণ পরীক্ষায় পাশ করেছে। এটার জন্য আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি few students first the exam. few students first the exam তার মানে খুব কম ছাত্র পরীক্ষায় পাশ করেছে। এখন আমরা যদি আমাদের পরবর্তী যদি যাই, সেটা হচ্ছে আফিউ। পরবর্তী আমাদের হচ্ছে আফিউ। এই তো আফিউতে গেলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। এই যে আফিউ মানে হচ্ছে ফিউর থেকে উল্টো, মানে ফিউ মানে হচ্ছে আমাদের কাছে নেই বললেই চলে, কিন্তু আফিউ হচ্ছে আমাদের কিছু আছে, সামান্য কিছু আছে এবং এটা পজিটিভ অর্থ দেয়। ফিউ আমাদের নেগেটিভ অর্থ দেয়, কিন্তু আফিউ আমাদের পজিটিভ একটা অর্থ দেয়। যেমন আমি যদি এক্সাম্পলে যাই, কিছু ছাত্র বাহিরে অপেক্ষা করছে। এই যে কিছু ছাত্র বাহিরে অপেক্ষা করছে, আমরা এটা কি লিখতে পারি? আমরা লিখতে পারি a few students are waiting outside. A few students are waiting outside. এই যে a few students এটা মানে হচ্ছে কিছু ছাত্র, পজিটিভ, তার মানে কিছু ছাত্র বাইরে অপেক্ষা করছে। সে কিছু বই কিনেছে। এই যে সে কিছু বই কিনেছে, এই কিছুটার জন্য হচ্ছে কি আমরা লিখতে পারি আফিউ। তাহলে এখানে হবে যে হি বা শি, আমরা এখানে শি লিখলাম, শি বট a few books. এই যে she bought a few books তার মানে সে কিছু বই কিনেছে। তার মানে ফিউ হচ্ছে একদমই নেই বললেই চলে, যেটা নেগেটিভ অর্থে দেয়, কিন্তু আফিউ হচ্ছে কিছু আছে বা সামান্য আছে, এটা হচ্ছে পজিটিভ অর্থে দেয়। আমরা যদি আমাদের নেক্সট এক্সাম্পলে যদি যাই, সেটা হচ্ছে আমাদের লিটল। সো ফিউ গেল, আফিউ গেল, এখন হচ্ছে লিটল এবং এ লিটল। লিটল মানেই হচ্ছে সেম টু সেম ফিউর মতো, নেই বললেই চলে, এটা হচ্ছে নেগেটিভ অর্থ দেয়, কিন্তু আমাদের মাথায় রয়েছে অবশ্য যে লিটল এবং এ লিটল শুধুমাত্র আনকাউন্টেবল নাউনের সাথেই বসে। আমি যদি এক্সাম্পলে দিই, গ্লাসে প্রায় কোনো পানি নেই।
গ্লাসে প্রায় কোনো পানি নেই, মানে গ্লাসের পানির পরিমাণটা একদমই নগণ্য। এটার এক্সাম্পলটা আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। ইন দ্য গ্লাস তার মানে হচ্ছে কি গ্লাসে পানি নেই বললেই কি চলে। তারপর এক্সাম্পল যদি বলি, তার খরচ করার মতো টাকা নেই। এই যে তার খরচ করার মতো কি নেই? টাকা নেই। এই যে এখানে টাকাটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। উপরের এক্সাম্পলে যে পানি, এই পানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো যখনই হচ্ছে আনকাউন্টেবল নাউন আসবে তখন আমরা লিটল এ লিটল ইউজ করতে পারি। সো তার খরচ করার মতো কি নেই? টাকা নেই। হি হ্যাজ, আমরা এটা এক্সাম্পল কি লিখতে পারি? আমরা এটা লিখতে পারি হি হ্যাজ লিটল মানি to spend. He has little money to spend. এখন আমরা যদি আমাদের সর্বশেষ যেটা সেটাতে আছি সেটা হচ্ছে a little. সো a little হচ্ছে একদমই a few হুবহু, শুধু পার্থক্যটা হচ্ছে এটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথেই বসে। সো a little মানে হচ্ছে কিছু আছে বা সামান্য আছে, এবং এটা পজিটিভ একটা অর্থ দেয়। আমি যদি এক্সাম্পলে যাই তাহলে হচ্ছে আপনাদের ফুল একটা আইডিয়া হয়ে যাবে। ফ্রিজে কিছুটা দুধ আছে। ফ্রিজে কিছুটা, এই যে কিছুটা দুধ আছে, কি আছে? দুধ। দুধ হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, সেই জন্য আমাদের এখানে আ লিটল ইউজ করব। সো দেয়ার ইজ আ লিটল মিল্ক ইন দ্য ফ্রিজ। আমরা এটা এইভাবে লিখতে পারি, দেয়ার ইজ আ লিটল মিল্ক ইন দ্য ফ্রিজ। ফ্রিজে কিছুটা দুধ আছে। আমি যদি নেক্সট এক্সাম্পলে যাই, আমাদের কিছুটা সময় আছে। আমাদের কিছুটা সময় আছে, এই যে সময় হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো আমরা লিখতে পারি উই হ্যাভ আ লিটল টাইম। উই হ্যাভ আ লিটল টাইম। We have a little time left. আমরা কি লিখতে পারি? We have a little time left. আমাদের কিছুটা সময় আছে। সো এই চারটা জিনিস আমাদের একদম ব্যাখ্যা সহ আশা করি একদমই ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমি যে জিনিসটা দিব, এই যে এই চারটা, এই যে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন, এই চারটা যদি আপনাদের মাথায় থাকে, যেমন ফিউ সমান মানে হচ্ছে ফ্রাই নেই, এটা হচ্ছে নেগেটিভ অর্থ দেয়। আ ফিউ মানে কিছুটা আছে, এটা হচ্ছে পজিটিভ অর্থ দেয়। আর লিটল হচ্ছে প্রায় নেই এবং এটা নেগেটিভ অর্থ দেয়। আ লিটল হচ্ছে কিছুটা আছে, এটা পজিটিভ অর্থ দেয়। এবং ফিউ এবং আ ফিউ হচ্ছে কাউন্টেবল নাউনের সাথে বসে, এবং লিটল এবং আ লিটল হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে বসে। সো আশা করি এই বিষয়টা নিয়ে আর কোনো ধরনের কনফিউশন আপনাদের মাঝে থাকবে না। দেখা হচ্ছে আমাদের পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।